নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে দারুণ একটা জিনিস বানাবো, খুবই ছোট্ট একটা রেসিপি, তবে দারুণ মজাদার। আজকে বানাচ্ছি অরেঞ্জ জ্যাম। তো চলুন একদম ঘরোয়া উপায়ে এই জ্যামটা কি করে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। অরেঞ্জ জ্যাম বানাতে অবশ্যই লাগছে অরেঞ্জ মানে কমলা লেবু। 6টা কমলা লেবু আমি ব্যবহার করছি। তো লেবুর খোসাগুলো আমি এখন ছাড়িয়ে নেব। শীতের শুরুর দিকে কমলা লেবু যতটা ভালো লাগে, শীতের শেষ দিকে কিন্তু কমলা লেবু অতটা ভালো লাগে না। আমার মনে হয় তখন কিন্তু আপনারা এই জ্যামটা বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন। তো কিভাবে কি করতে হবে চলুন আজকে আপনাদের সমস্তটা শেয়ার করি। কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এর গায়ে যে সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে এইগুলোও কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। লেবুটা দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা একটা করে কোয়া এরকম করে ছাড়িয়ে নেব। সমস্ত লেবুগুলোকে একই রকম করে ছাড়াবো। আর একটা জিনিস, লেবু ছাড়ানোর সময় কিন্তু লেবুর মধ্যে যে বীজগুলো আছে চেষ্টা করবেন সেগুলোকে একটু ফেলে দেওয়ার, নইলে কিন্তু এই জ্যামটা একদম তিতো হয়ে যাবে। সমস্ত লেবু আমি ছাড়িয়ে নিয়েছি, আর বীজগুলো কিন্তু বের করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি অল্প অল্প করে লেবু দেব, আর এগুলোকে ব্লেন্ড করে নেব। লেবু ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে। ভালো করে এইভাবে ছেঁকে নিচে জুসটুকু বের করে নিতে হবে। তো দেখুন লেবুর একটা স্মুথ জুস আমি এইভাবে বের করে নিয়েছি। এবার বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে এই অরেঞ্জ জুসটা আমি দিয়ে দিচ্ছি। লেবুটা কিরকম টক সেই অনুযায়ী চিনি দেবেন। এই লেবুগুলো বেশ টক ছিল, সেই জন্য আমি হাফ কাপ চিনি এর মধ্যে ব্যবহার করেছি। আর কোনো কাজ নেই, এইভাবে এটাকে নাড়াচাড়া করে জাল দিতে দিতে একদম শুকিয়ে ফেলতে হবে। বুঝতে পারবেন দেখেই কখন এটা হয়ে গেছে। দেখুন এখন কিন্তু একদম এটা জল। আস্তে আস্তে নাড়তে নাড়তে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম জায়গায় এটাকে নামাতে হবে। দেখুন এটা আরেকটু হবে, এখনো কিন্তু অনেকটাই জল রয়েছে। দেখে নিন জ্বালিয়ে কিন্তু এটাকে আমি বেশ ঘন করে ফেলেছি। ঠিক এই রকম ঘনত্বটা রেখে এটাকে নামিয়ে দেবেন, কারণ এটা কিন্তু আরেকটু জমে যাবে। একটা কাচের বাটির মধ্যে আমি এটাকে নামাচ্ছি। কাচের কন্টেনারও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় সেই জন্য এর মধ্যে নামিয়েছি। তো এটাকে এবার 4 থেকে 5 ঘন্টা মতো আমি রেফ্রিজারেট করে দেব। 5 ঘন্টা পর আমি এই জ্যামটা বের করেছি। দেখুন এটা কতটা সুন্দর জমে গেছে, একদম কিন্তু দোকানের কেনা জ্যামের মতো। একটা পাউরুটিতে আমি এটাকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো দেখলেন তো ঘরেই কিভাবে অরেঞ্জ জ্যাম তৈরি করবেন সেটাই আজকে আপনাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।